আচ্ছা, আমাদের এইচএসসি আইসিটি অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ, যেটা আমরা 3.2 বলি, ডিজিটাল ডিভাইস সম্পর্কিত আমাদের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান, আমাদের বোর্ড কোশ্চেন সমাধান আমরা করবো এখন 18 এবং 17 সালের প্রশ্নগুলো। 17 এবং 18 সালের প্রশ্নগুলো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর যে প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলছে? A=1, B=0 এর জন্য এ এক্স অর বি কত হবে? আচ্ছা, আমরা জানি এ এক্স অর বি বলতে বোঝায়, এটা বলতে বোঝাই হলো এটা একটা এক্স সার্কিট। আচ্ছা, আমরা এটাও জানি এক্স সার্কিটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট এক। ঠিক আছে, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে সেক্ষেত্রে আমাদের মান কত হয়? এক হয়। ঠিক আছে, জোড় সংখ্যক ইনপুটের ক্ষেত্রে আমাদের সেটা এক্স এক্স নরের ক্ষেত্রে হবে। আমরা এটা এটুকু জানি যে এক্স সার্কিটের ক্ষেত্রে যখন বিজোড় সংখ্যক এক হবে তখন সেক্ষেত্রে তখন আমাদের আউটপুট কত হবে? এক হবে। আর জোড় সংখ্যকের ক্ষেত্রে আউটপুট শূন্য হবে। তো যেহেতু আমাদের এখানে এর মান কত দেওয়া আছে, এর মান এক, এর মান শূন্য, তার মানে কি বিজোড় সংখ্যা এখানে এটাও আউটপুট ইনপুট, এটাও input। তার মানে একটা ইনপুট হচ্ছে এক, আরেকটা ইনপুট হচ্ছে শূন্য। কারণ এই যে এক এক তো বিজোড়, এক একবার আছে, তার মানে এক একবার আছে, এই একবারটা হলো বিজোড়। তো সেক্ষেত্রে আমাদের আউটপুট এখানে কত হবে? অবশ্যই এক হবে। বুঝতে পারছো সবাই? আমরা এর আগে যেহেতু আমরা অন্যান্য যেমন আমরা 19 সালের প্রশ্ন যখন আমি সলভ করলাম, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা এই এক্স আর বি এর কিন্তু আমরা সত্য সারণী করেছিলাম প্রশ্ন, তাই না? তার মানে সত্য সারণীটা এরকম হবে, এটা আমরা জানি। সত্য সারণীটা হবে এরকম, এখানে এ, এখানে বি, এখানে এক্স। তাহলে কি হবে? এখানে 0 1 0 1 0 0 1 1। এখানে শূন্য হয়, এখানে এক হয়, এখানে এক হয়, এখানে শূন্য হয়। তাহলে দেখো এর মান হচ্ছে এক, বীর মান শূন্য। এই যে এর মান মনে করে এক, আর এই যে বীর মান শূন্য, তাহলে এই কত কত এক। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? এক হবে। আমরা সবাই বুঝতে পারছি তো, তাই না? আওয়াজ দিও, ঠিক আছে? জি জি স্যার, স্যার, বুঝতে শোনা পারছি। যাচ্ছে এটা। ওকে। কোন গেটের সকল ইনপুট শূন্য হলে আউটপুট এক হয়? এখানে কি কি আছে? ন্যান্ড আছে, নর আছে, এক্স নর আছে। আমরা এটা আহ, এমনি যারা বেশি প্র্যাকটিস করে তারা কিন্তু এগুলো এমনি পারে। আর যারা কম প্র্যাকটিস করে তাদের জন্য আমি বিস্তারিত একটু করে দেখাচ্ছি। আমরা ন্যান্ড গেটের যদি আমরা সূত্র সারণী তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি হয়? দেখো, ন্যান্ড গেট বলছেন না? এক, দুই, তিন, চার, এ বি, এখানে এক্স, এক, দুই, তিন, চার, 0 1 0 1, 0 0, এখানে 1 1। তাহলে ন্যান্ড মানে কি? অ্যান্ড প্লাস নট। শূন্য 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 গুণ করলে কি হয়? শূন্য হয়, শূন্যের বিপরীত হচ্ছে এক। শূন্য আর এক গুণ করলে শূন্য হয়, এর বিপরীত হচ্ছে এক। আহ, তাহলে এক আর শূন্য গুণ করলে কি হয়? শূন্য হয়, বিপরীত হচ্ছে এক। এক আর এক গুণ করলে এক হয়, বিপরীত হচ্ছে শূন্য। আচ্ছা, আমাদের প্রশ্নে কোন গেটের সকল ইনপুট শূন্য হলে আউটপুট এক হয়? আচ্ছা, সকল ইনপুট শূন্য হলে আউটপুট এক হয়। তাহলে দেখো, এই যে শূন্য হয়েছে, এই ইনপুটে শূন্য, এটা ইনপুটে শূন্য, আউটপুট কিন্তু এক হচ্ছে। তার মানে কি আমাদের 1 নম্বরটা কনফার্ম। আচ্ছা, নরের ক্ষেত্রে যাই আমরা দেখি। নরের ক্ষেত্রে, আচ্ছা নরের হিসাবটা কিন্তু আমরা এই এই এটার মধ্যেই করতে পারি, তারপরে আমরা আলাদা আলাদা ভাবে করি। এখানে এ বি এক্স, 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, শূন্য শূন্য যোগ করলে নর মানে কি? অর প্লাস নর। শূন্য শূন্য যোগ করলে কি হয়? শূন্য হয়, তার বিপরীত হচ্ছে এক। শূন্য এক যোগ করলে এক হয়, তার বিপরীত হচ্ছে শূন্য। এক শূন্য যোগ করলে এক হয়, তার বিপরীত হচ্ছে শূন্য। এক এক যোগ করলে এক হয়, তার বিপরীত হচ্ছে শূন্য। তার মানে এখানে কি? আহ, আহ, কোন গেটের সকল ইনপুট শূন্য হলে আউটপুট এক হয়? তার মানে কি? তার মানে কি এখানে আমরা এটাও আউটপুট এক পাই, তাই না? শূন্য শূন্য ব্যবহার করে তাহলে নর, তাহলে আমাদের নরও কিন্তু হবে। আচ্ছা, এরপরে দেখি আমাদের এক্স নর। এক্স নরের ক্ষেত্রে কি হবে? এক্স নরের ক্ষেত্রেও হবে, কারণ আমরা জানি এক্স নরে হলো কি, শূন্য শূন্য থাকলে এখানে এক হবে, আর এক এক থাকলে এক হয়, দুটো দুটো চলক ক্ষেত্রে। তারপর আমরা দেখি এক্স নরে এ বি এক্স, এক, দুই, তিন, চার, 0 1 0 1 0 0 1। আচ্ছা, তাহলে এক্স নরের ক্ষেত্রে হলো এই বিজোড় সংখ্যা ইনপুট এক হলে আউটপুট এক হয়, কিন্তু এক্স নরের ক্ষেত্রে জোড় সংখ্যা ইনপুট এক হলে, জোড় সংখ্যা ইনপুট শূন্য হলে সেক্ষেত্রে আউটপুট কি হয়? মানে এক্স এর ক্ষেত্রে আমাদের এই বিজোড় সংখ্যা ইনপুট এক বা শূন্য হলে আউটপুট এক হয়। তো এখানে আর এক্স নর এর ক্ষেত্রে
জোর সংখ্যক ইনপুট এক হলে, আর জোর সংখ্যক ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়? এক। তার মানে এখানে এক, এটা শূন্য, এটা শূন্য, এখানে এক। তার মানে কি এখানে জিরো জিরো হলে এখানে এক। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত? ঘন। তিনটেই হবে। দেখো, এখানেও জিরো জিরো এক, এখানেও জিরো জিরো এক, এখানেও জিরো জিরো হওয়ার জন্য এক হচ্ছে। তার মানে তিনটেই আমাদের তিনটাই এখানে সঠিক। সঠিক। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, নেক্সট। এখানে কি বলছে? এফ এর মান, আচ্ছা, এ এখান দিয়ে আসলো, এসে আবার বি এখান দিয়ে আসলো, তাহলে এ আর বি, এটা অ্যান্ড গেট, তাহলে এ বি, এটা হচ্ছে মূলত ন্যান্ড গেট। হ্যাঁ, এ বি, এই শূন্য এখানে যে গোল্লা আছে এটা বাদ দিয়ে এটা অ্যান্ড গেট। তাহলে গোল্লা দেওয়ার পরে তো মনে করে কি আসে? অ্যান্ড হয়ে যায়, যেমন এটা। আচ্ছা, এরপরে এ সরাসরি এখানে গেছে, আর এখানে এইটা আবার এখানে সে এক্স নর হয়ে গেছে। তার মানে কি এইখানে সরাসরি আসলো এখানে, আর এখানে এইটা মনে করে এইখানে আসলো। তাহলে এখন এইটা আবার কি এখানে এক্স অর হয়ে গেছে। এক্স নর হলে তাহলে কি এক্স নর হয়ে গেছে, দ্যাট মিনস এটা এরকম হবে, এ এক্স, এটা হবে। আর এখানে কি এ বি, এটা এ যেটা, দেখছো কি ক্রিটিক্যাল করছে? কোডিং ব্যবহার করতে হচ্ছে। বুঝছো? দেখো এ জি স্যার বি, বুঝছি। এ তো সরাসরি গেছে, এরপরে এ বি নট, তারপরে আবার কি এক্স নট করছে। হিসাব কিন্তু আলাদা। এটা কিন্তু দেখো, আবার একটু তোমরা ভালো করে দেখো এটা, নিজেরা একটু ভালো করে দেখো এই বিষয়টা, দেখো যে এখানে কেমন করছে। এখানে বোঝাটাই কিন্তু এখানে বড় ব্যাপার। হ্যাঁ, তুমি কতটুকু করতে পারবা সেটা হলে তোমার উপর নির্ভর করছে। এখন এখানে আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন এখন করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা কি আসে, খুবই মনোযোগ সহকারে দেখতে দেখতে পারবে। এটাকে যদি আমরা এটাকে আমরা এই যে এ কে আমরা এ ধরলাম, আর এটাকে আমি বি ধরি, তাহলে সেক্ষেত্রে কি পাই? তাহলে দেখো এক্স নর আছে কিন্তু এখানে। তার বিষয়টা এরকম, এ নট, আবার এ বি নট তো আছে, তার উপরে একটা নট, এরপরে হলো প্লাস এ ইন্টু এ বি এর নট। মানে এটাকে এভাবে লিখতে হবে, মানে আমরা যদি এরকম ভাবে লিখি, এ এক্স ওর বি হোল নট সমান যদি আমরা এরকম লিখি, এ নট ইন্টু বি নট প্লাস কত এ বি যদি লিখি, তাহলে আমরা এটাকে আমরা এ মনে করলাম, এটাকে বি মনে করলাম। তাহলে এ নট ইন্টু এ বি নট আছে, তার উপর নট, প্লাস এ বি, বি মানে কি এ বি হলো। দেখো এটা ক্লিয়ার কিনা, দেখো না বুঝতে বলো। বুঝছো কি? বুঝছি স্যার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে? এ নট, এটা আমরা একটু মিশিয়ে দেখবেন। আচ্ছা, তাহলে এখানে এ নট, আর এটা ডাবল নট, হ্যাঁ, তাহলে ইন্টু কত এখানে এ বি, ডাবল নট উঠে গেল। আচ্ছা, প্লাস এখানে এ ইন্টু, এখানে ডিমান্ড সূত্র প্রয়োগ করলে, তাহলে এ নট প্লাস কত বি নট। কারণ ডিমান্ড সূত্র আমাদের দুটি চলকের গুণফলের পুরো প্রতিপত্তি পৃথক যোগ করা হয়। এখানে কিন্তু দেখো এ ইন্টু এ নট, আমাদের লজিক্যাল এন্ড থেকে আমরা জানি এ ইন্টু এ নট মানে জিরো। তাহলে জিরো হলে এই বির সাথে গুণ করে জিরো হয়ে যাচ্ছে, প্লাস এখানে কি হলো, এখানে আমরা এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট, এখানে আবার এটাও জিরো হয়ে গেছে। তাহলে সব এটাও জিরো, এটাও জিরো। তার মানে এখানে থাকলো কি আমার এ বি নট, এ বি নট। তাহলে এ বি নট করতে এ ক বি নম্বর আছে। ঠিক ক আছে, নম্বর। হ্যাঁ করো। নেক্সট আসো, 4 নম্বর দেখো, এক্স এক্স নর এর স্থলে কোন গেট বসালে আউটপুট শূন্য হয়? আচ্ছা, এখানে বলছে এক্স নর এর স্থলে কোন গেট বসালে, ওই যে আগেরটা আর কি, হ্যাঁ, আউটপুটটা শূন্য আসবে। তার মানে আমাদের এখানে এক্স নর এর এখানে কোন গেট বসালে আউটপুট শূন্য আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি করতে পারি এখানে। এক্স নর এর এখানে যদি আমরা উম, আমরা এক পাশ থেকে আমরা যদি এটা একটু করে যাই, আহ, দেখি একটা বসাই, তাহলে দেখি কি হয়। একটা একটা করে লিখবো, তাহলে দেখে আমরা এন প্রথমে বসাই, দেখি কেমন আসে। তাহলে এ ইন্টু, এখানে এ বি নট আছে। আচ্ছা, তাহলে এ ইন্টু, এখানে এ, আর এখানে এটা মানে কি এ বি নট, আর এখানে যদি আমরা এন বসাই, এন বসালে তো এটার পরিবর্তে যদি আমরা এন বসাই, তাহলে এখানে এ ইন্টু এ বি নট, তার মানে এটা কি এ ইন্টু এ নট প্লাস কত বি নট, দ্যাট মিনস এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি নট। এটা তো জিরো, জিরো প্লাস কত এ বি নট, তার মানে কি এ বি নট। বুঝছে?
এক্স নরের স্থলে কোন গেট বসালে আউটপুট শূন্য হবে? আচ্ছা, তাহলে তো এটা তো আউটপুট শূন্য হলো না, এ বি নট আসলো, তাহলে এটা আমাদের হবে না, তারপরে এটা আমাদের বাদ। অর যদি বসাই, তাহলে এ, অর মানে যোগ, এ প্লাস এ বি, এই যে বললাম, তাহলে এ প্লাস, এখানে এ নট প্লাস কত বি নট, তার মানে কি এ প্লাস এ নট মানে কি ওয়ান, প্লাস এখানে বি নট, তার মানে ওয়ান, আবার বি নট প্লাস ওয়ান মানে কি ওয়ান। তবে এটাও কিন্তু হলো না, এটা এগুলো কিন্তু আমরা লজিক্যাল কিন্তু যে পদগুলো সেখান থেকে করতেছি। এ প্লাস ই নটের মান কত, এটা আমরা লজিক্যাল অর্থ থেকে জানি, এ প্লাস এ নটের মান হচ্ছে ওয়ান। আবার এ প্লাস ওয়ান মানে তো ওয়ানই, তার মানে কি এখানে এ প্লাস এ নট মানে ওয়ান, তার সাথে বি নট যোগ, তাহলে বি নট প্লাস ওয়ান মানে কিন্তু ওয়ান, তার মানে আমাদের অরও হবে না। আচ্ছা, এই দুইটার একটাও হবে না। এরপরে আমরা ন্যান্ড করে দেখি, তাহলে এ ইন্টু এ বি নট, তার উপর দিলাম নট, তারপর ন্যান্ড হয়ে গেল। ন্যান্ড যদি হয় এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি। এক্ষেত্রে আমরা করতে পারি হলো যে এ নট প্লাস এ বি তার হোল নট, তাহলে কি হবে এ নট প্লাস কত এ বি। আচ্ছা, এখানে কি হবে, তাহলে এ নট প্লাস এ, আর এখানে কি হবে এ নট প্লাস বি। এ নট প্লাস এ মানে তো ওয়ান, তাহলে ওয়ান ইন্টু, তার মানে কি এখানে এ প্লাস কত বি, এটাও হবে। আচ্ছা, এবার যদি আমরা নর বসাই, এ প্লাস এ বি হোল নট তার নট, এখান থেকে কি হয়, এ নট ইন্টু এ বি নট তার হল, তাহলে কি এ নট ইন্টু এ বি। এখন এ নট ইন্টু এ মানে কি জিরো, এটা কিন্তু জিরো, জিরো ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এক্স এর এক্স নরের স্থলে এই নর গেট বসালে আউটপুট শূন্য হবে। এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, বুঝছো? তোমরা যখন এটা করবে খুব দ্রুত করতে হবে। তাহলে এটা আমাদের আউটপুট কত, এখানে যে এক্স নরের স্থলে যদি আমরা নর গেট বসাই তাহলে আউটপুট কি শূন্য আসে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, একটু সময় লাগলে বুঝতে পারছো নাকি? এই কথা বলতে হবে কিন্তু, তোমরা কিন্তু কথা বলো না, না বুঝলে বলতে হবে হ্যাঁ, যে বুঝতে এটা পারছি। বুঝি নাই, বুঝলেও বলতে হবে হ্যাঁ বুঝছি, তাই না? জি স্যার। চুপচাপ থাকবে না, অবশ্যই বলবা যে কোনো কিছু না বুঝলে অবশ্যই সেটা উপস্থাপন করতে হবে যে স্যার না এটা বুঝিনি বা এটা বুঝছি, এটা করতে হবে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এরপর দেখো এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা উপপাদ্যটি কোন, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য, মুখস্থ রাখো। এটা হচ্ছে কি বিভাজন, ঠিক আছে? এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা হচ্ছে বিভাজন। আবার দেখো 6 নম্বরে দেখো কি বলছে, এ প্লাস বিসি সমান কত। এ প্লাস বিসি সমান যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, মনে রাখবা এর আগে তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর সূত্র প্রয়োগ করলাম এই ক নম্বর, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি মানে এ প্লাস বি সি, এটা একটা বিভাজন উপপাদ্য, এখানে আমাদের দুইটা প্রশ্ন উত্তর হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো, কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান, খেয়াল করো। বলছে যে কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। দেখো, এটা একটু আমাদের একটু এখানে বোঝার একটা বিষয় আছে, ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে কোন লজিক গেটে। অর্থাৎ ইনপুটে আমাদের, দেখো এটা কিন্তু ইনপুট এবং আউটপুট লাইন এখানে দেখো, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইনপুটে মনে করো দেখো আমাদের একমাত্র একটি গেট রয়েছে, যে গেটের ইনপুট হচ্ছে একটি আউটপুট একটি, সেই গেটটির নাম হচ্ছে কি নট গেট। একমাত্র গেট, ইনপুট একটি আউটপুট একটি, আর বাদ বাকি সবগুলো গেটের ক্ষেত্রেই ইনপুট দুই বা ততোধিক, আউটপুট সবসময় একটি। মনে রাখতে হবে যে নট গেট ব্যতীত সকল গেটের ক্ষেত্রে ইনপুট দুই বা ততোধিক, আউটপুট একটি। একমাত্র নট গেটই হচ্ছে ইনপুট একটি আউটপুট একটি। তাই জন্য বলছে কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে, এটা হচ্ছে নট গেটের। আচ্ছা, নেক্সট দেখো, এই বুঝতেছো তো সবাই? আওয়াজ দিও। জি জি স্যার, স্যার। বুঝতেছি। আচ্ছা, এখানে দেখো 8 নম্বরে দেখো, 8 নম্বরে দেখো এটা কে বলছে সরলরেখিত মান। তার এফ সমান কি দেওয়া আছে, এফ সমান দেওয়া আছে এ বি ডাবল নট ইন্টু বি সি ডাবল নট, ডাবল নট থাকলে তো উঠে যায়, তাহলে এ বি ইন্টু বি সি। একই জিনিস দুইবার থাকলে সেটা আমরা একবার লিখতে পারি, কারণ আমরা লজিক্যাল অ্যান্ডে জানি এ ইন্টু এ সমান কত এ, লজিক্যাল অ্যান্ড থেকে আমরা জানি এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল টু কত এ।
তাহলে বি ইন্টু বি ইজ ইকুয়াল টু বি, তার মানে কি এ বি সি, এ বি সি ক নম্বর অ্যান্সার, এ বি সি। 9 নম্বরে দেখো, 9 নম্বরটা আমরা দেখি, এখানে এফ এর মান নিচের কোনটি? আচ্ছা, তাহলে এ, তাহলে এ, এখানে দেখো এ, এটা হলো এ, এটা হচ্ছে এ নট, এ নটটা কোথায় গেল একটু খেয়াল করি। এ নটটা আমাদের এদিকে গেল, এখানে গিয়ে এখানে আসলো। আচ্ছা, এরপরে এই যে বি আসলো, বি এই যে, তাহলে এ নটটা আসলো, এই যে নট, আর এই যে এখানে আসলো বি, তাহলে এই যে নট বি, এটা হলো গুণ আকার। আচ্ছা, এবার এখানে এ আসলো, এই যে এ নিলাম, আবার এখানে আসলো কি বি নট, এই যে বি নট, তাহলে উপরে হচ্ছে এ নট বি, নিচে এ বি নট, তার মানে কি এটা এটা অর, অর মানে যোগ, তাহলে এ নট বি প্লাস কত এ বি নট, এটা অবশ্যই এক্স অর্গের। তাহলে এক্স অর্গের যদি হয় তাহলে কার সমান হবে? এটা হবে হলো কি এই যে এ এক্স অর বি এর সমান হবে। এ এক্স অর বি কোনটা? দেখো নম্বর এ এক্স অর বি। আচ্ছা, নেক্সট দেখো, 10 নম্বর কি বলছে? সার্বজনীন গেট কোনটি? আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে কি কি, সার্বজনীন গেট হচ্ছে একটা হচ্ছে কি নর গেট, আর একটা হচ্ছে কি ন্যান্ড গেট। তাহলে কোনটা আছে এখানে? নর গেট ন্যান্ড গেট, তার মানে কি খ নম্বর সঠিক। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপর দেখো 11 নম্বর। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে যে মৌলিক উপপাদ্য কোনটি? আমরা জানি যে, দেখো এখানে মৌলিক উপপাদ্য, এখানে কি অর গেটের ক্ষেত্রে বলছে। আমরা জানি যে এ প্লাস জিরো সমান এ, আচ্ছা, এ প্লাস ওয়ান সমান ওয়ান, এ প্লাস এ সমান এ, এ প্লাস এ নট সমান ওয়ান, এ প্লাস জিরো সমান এ, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। এ প্লাস জিরো সমান এ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, 12 নম্বরে দেখো, 12 নম্বর আমরা কি পাই দেখো, এখানে এ দুইবার নিচ্ছে, তার মানে কি এখানে এখানে ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে কি এখানে এ নট। আচ্ছা, আসলো তাহলে এ নট, এখানে কি আসলো, এখানে এখানে কি বি নট, এই যে এখানে এটা হচ্ছে কি বি নট। আচ্ছা, বি নট, তারপরে কি এখানে আসলো সরাসরি আসলো, এই যে এ, এ, এ লিখলাম, আবার এই যে বি নট আসছে, বি নটের যোগ, এ প্লাস বি নট, এখানে আসলো কি, এখানে এ নট আসলো, এই যে এ নট আসলো, এ নট, আর এটা হলো কি, এটা হলো বি, বি লিখে যোগ, তাহলে এ নট প্লাস বি, তারপরে কি ইনটু, তারপরে কি এ নট, এ প্লাস কত বি নট, এর সাথে গুণ হবে কি এ নট প্লাস কত বি, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই? এ ইন্টু এ নট প্লাস এ বি, প্লাস আবার এখানে কি বি নট ইন্টু এ নট প্লাস বি নট ইন্টু বি, তার মানে কি জিরো প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস কত জিরো, আর বি নট ইন্টু বি মানে জিরো, তার মানে কি পেলাম এখানে এ নট বি নট প্লাস কত এ বি। এটা মানে কি? এটা মানে হলো এ এক্স অর বি তার হোল নট, দ্যাট মিনস এটাকে এক্স নট গেট দাও, তাহলে আমাদের এ এক্স এল বি তার জন্য এই যে খ নম্বর অ্যান্সার। এর কিন্তু খুব সহজ কিন্তু, হ্যাঁ। নেক্সট যে আমরা দেখো, এই কথা বলো কিন্তু, যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? দেখো, তিন, যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় তাহলে কোনটি? তো অবশ্যই একবার সোজা কথা, একবার সকল ইনপুট শূন্য করতে হবে, সকল ইনপুট শূন্য হলে তো যোগ করলে শূন্য হয়, এটা সোজা কথা। সকল ইনপুট শূন্য করতে হবে, অর গেটের ক্ষেত্রে সকল ইনপুট শূন্য হলে সে আমাদের আউটপুট শূন্য হবে, একবার সহজ কথা গেল। তাহলে আমাদের কি ক নম্বর আছে? আচ্ছা, স্যার এখানে লেখাগুলো একটু ঝুম করলে ভালো হয়, একবারে দেখা যায় না। লেখাগুলো দেখা যাচ্ছে না এখন? জুম করবো? এখন হ্যাঁ ক্লিয়ার? স্যার, দেখা একটু যায় ঝুম স্যার, করে। দেখা যায়। হয়েছে হয়েছে। এখন ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, এর আগের গুলো দেখা গেছে ঠিক মতো? স্যার এর আগের গুলা দেখা জি গেছে, স্যার। যে চিত্র ছিল তো, কিন্তু এগুলা তো লেখা, তার জন্য বোঝা যায় আচ্ছা না। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। হ্যাঁ, এবার 14 নম্বর দেখো, 14 নম্বর কি বলছে ওটা আচ্ছা বলতে ঠিক হবে তো? আছে। বলবা, হ্যাঁ। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে, দেখো, মানে এখানে বলছে কি, আহ, মানে বাইনারি কোডে মানে নিয়ে যায় মানে কি, তার মানে কি আমাদের আমাদের ভাষাকে আহ, যান্ত্রিক ভাষায় বা কম্পিউটার ভাষায় রূপান্তর করতেছে, তাহলে সেটা কোথায়? মানে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, তার মানে কি এনকোডার, আর ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর, তার মানে এটা কি এনকোডার, ঠিক আছে।
জি স্যার। যে লজিক করতে আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর, তার মানে কি লজিক এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে সেটা হচ্ছে এনকোডার, আর কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে সেটা হচ্ছে ডিকোডার। ক্লিয়ার? ক্লিয়ার। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। এরপরে দেখো, ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট কত হবে? তার মানে কি 4 হলে আউটপুট হবে 2 এর পর 4, 2 এর পর 4, তার মানে কি 16। আউটপুট হবে 16। আচ্ছা, এরপরে 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? এনকোডার কিন্তু ইনপুট হচ্ছে 16, তার মানে কি ইনপুট হচ্ছে 2 এর সংখ্যক, 4 তাহলে হবে স্যার, 16 কে আমরা 4। 2 এর সংখ্যা, তাহলে 2 এর পর 4, তাহলে আমাদের আউটপুট কত হবে? 4 হবে। 4। ঠিক আছে, আউটপুট কত হবে? 4 হবে, মানে 2n ইনপুট হলে আউটপুট হচ্ছে n। তাহলে এখানে n মানে কি, এখানে n মানে 4, তাহলে আউটপুট কত আমাদের এখানে n হবে, n মানে হলো কত 4, তাহলে আমরা 4 হবে, এই 4। আচ্ছা, নেক্সট দেখো, এ ফলাফল হতে পারে যখন এ প্লাস এ প্লাস এ, আচ্ছা, এ প্লাস এ প্লাস এ তিনটে যোগ করলেও আমাদের এ হয়। ঠিক আছে, এ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, আবার এ ইন্টু এ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি। ঠিক আছে, এবার এখানে বলছে এ এক্স অর এ, এটা মানে কি, সরি, এ এক্স অর এ, এ এক্স অর এ মানে এ নট এ প্লাস এ ইন্টু এ নট, এটাও 0 প্লাস 0 ইকুয়াল টু কত 0, তার মানে আমাদের 3 নম্বরটা হবে না, 1 আর 2 হবে, ক নম্বর অ্যান্সার। খুব সহজ কিন্তু এখানে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, নর এর আউটপুট শূন্য হবে যখন, নরের আউটপুট শূন্য কখন হবে দেখো, নরের ক্ষেত্রে দেখো 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হয়, তার উল্টা হচ্ছে 1, আর 1 প্লাস 0 ইকুয়াল টু কত, 1 হলে উল্টা হবে 0, আবার 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হলে উল্টা হবে 0, আর 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হলে উল্টা হবে 0। তাহলে নরের আউটপুট 0 কখন হবে? যে কোনো ইনপুট, যে কোনো একটি ইনপুট শূন্য, হ্যাঁ ঠিক আছে, এই যে কোনো একটা ইনপুট শূন্য, আবার সবগুলো ইনপুট 1, হ্যাঁ ঠিক আছে সবগুলো ইনপুট 1, তাহলে দুটি হলো, যে কোনো একটি ইনপুট 1 আর যে কোনো একটি ইনপুট 1, তার মানে আমাদের এখানে তিনটাই হবে আনসার, ঘন। ক্লিয়ার? স্যার, বুঝতে এখানে পারছি। আমাদের ঘন, হ্যাঁ, একেবারে সহজ এখানে, তাই না? জি আচ্ছা, স্যার। 19 নম্বর দেখো, 19 নম্বর কি বলছে, এনকোডারের ইনপুট হচ্ছে, খেয়াল করো, এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এনকোডারের ইনপুট বুঝো, এনকোডারের ইনপুট তো অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যাই তো হবে, আউটপুট হচ্ছে বাইনারি সংখ্যা। কারণ এগুলো অক্টাল, ডেসিমেল, দশমিক, এগুলো তো, হেক্সাডেসিমাল, এগুলো তো সব আমাদের ভাষা, মানুষের ভাষা। হ্যাঁ, এগুলোকে যখন আমরা বাইনারি দিই তখন সেটা কম্পিউটার ভাষা চলে যায়। তার মানে কি এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যাও হবে, দশমিক সংখ্যা হবে, হেক্সাডেসিমাল সংখ্যা হবে, তিনটেই হবে, তাহলে আমাদের ঘ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার, বুঝতে স্যার। পারছি। এরপর দেখো 20 নম্বরে, এখানে দেখো, একটু খেয়াল করো, উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত, খেয়াল করো কিন্তু উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত, এটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে, বুঝে কাজ করতে হবে। বলছি যে উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত কি কি, ফ্লিপ ফ্লপ আছে, তারপরে কি আছে, সবাই বলো, দেখো, দেখো একটু নিজেরা একটু একটু দেখো বোঝো কিনা, এখানে একটু খেয়াল করো, উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত, একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। উপাত্ত ও তথ্য সংরক্ষণ সূত্র, ফ্লিপ ফ্লপ আছে, অ্যাডার আছে, রেজিস্টার আছে, এখানে তোমরা কি মনে করতেছো, এখানে তোমাদের মতে কি হতে পারে? দেখো, এখানে তোমাদের এখানে কি হতে পারে, কেউ পারো কেন? খুব মনোযোগ দেখো, উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত, দেখো পারো কেন, দেখো, পারবা কেউ? পারবা কেউ? কেউ কিছু বলো। না স্যার, এটা একটু বোঝায় দেন। এরা পারবে না, ওরা পারবে না কেউ, সবাই বলো। না স্যার, বুঝিয়ে দেন, খালি আমি আর সাদিক গিয়া আর কেউ আচ্ছা, নাই। এখানে এখন শোনো আমি বলি, অ্যাডাপ্টার আসলে, অ্যাডাপ্টার হলো বাইনারি যোগ বাস্তব, আর ফ্লিপ ফ্লপ আর হচ্ছে রেজিস্টার, এই দুইটা জিনিস উপাত্ত তথ্য সংরক্ষণ, বুঝতে পারছো? ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার, হ্যাঁ, এই দুইটা হচ্ছে কি আমাদের এই উপাত্ত এবং তথ্য সংরক্ষণ জড়িত, জি জি স্যার। স্যার। মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা, 21 ঠিক নম্বরে আছে। দেখো, খেয়াল করো, 21 নম্বরে দেখো, এখানে কি বলছে, উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য, খেয়াল করো, এখানে এ,
এ নিচে এখানে, এ আর হচ্ছে বি, এর হচ্ছে নর গেট, এ প্লাস বি নর। এরপর আবার এইটাকে আবার দুইবার নিচে, এখানে দেখো এখানে দিয়ে একবার নিচে, এখানে দিয়ে একবার নিচে। ওকে, তার মানে কি এ প্লাস বি এই যে নর নিলাম, তাই না? এরপরে আবার নিলাম এ প্লাস বি, এ প্লাস বি তার নট। এরপরে আবার এখানে নর আছে, এই যে নর আছে। এখন এখানে এটাও যা এটাও তাই, দুইটা তো একই জিনিস, তো একই জিনিস আমরা একবার লিখতে পারি। তাহলে এ প্লাস বি নর নিলাম এবং উপরে একটা নর আছে। এখন দুইটি যদি দুইটা বার থাকলে আমরা সেখানে কি একবার দুটো উঠে যায়, এ প্লাস বি, তার মানে এটা ওইটা আমাদের দেখো। অর গেটের সাথে সংযুক্ত, অর গেট। ঠিক আছে, এটা আমাদের অর গেট হবে। ক্লিয়ার? পর কেটে। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। ওকে। এরপরে দেখো 21 নম্বর গেল, 22 আমরা আসি। তাহলে ওই আগেরটা কিন্তু অর গেট, এ প্লাস বি। তাহলে বলছে দেখো, ওই আগের চিত্র এই চিত্র কিন্তু একই, তার মানে কি ওখানে আমরা কি পেলাম সর্বশেষ? আমরা এ প্লাস বি পাইছি। এখন ওয়াই এর মান এক কখন হবে? অর গেটে ওয়াই এর মান এক কখন আসে? যখন এর মান শূন্য, বির মান এক, তখনও আসবে এক। এর মান শূন্য, বির মান জিরো, তখন আসবে না। আর এর মান এক, বির মান শূন্য, তখন আসবে। তার মানে এক আর তিন আমাদের আছে। কোন 1 আর 3। এক আর তিন, ঠিক আছে। আচ্ছা, জি এরপরে দেখো স্যার। 23 নম্বরটা দেখো, এটা একটু ভালোভাবে খেয়াল করো। 23 নম্বর কি বলছে, আমি একটু এখানে জুমটা একটু একটু আস্তে আস্তে ক্লোজ করি। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় তো নাকি? তাহলে এখানে দেখো, ওই যে আগের একটা অঙ্ক আমরা করেছিলাম ওইটাই কিন্তু এখানে। দেখো এখানে এ, এটা হলো কি নট, এখানে বি, এটা হলো কি নট, এখানে এ নট প্লাস বি নট তার হোল নট এখানে। আচ্ছা, আর এখানে খেয়াল করো সবাই। আর এখানে, এখানে হলো এ আসলো আর বি আসলো, তখন এ প্লাস বি ইজ এ হোল নট। আর এখানে সে কি হবে? এ নট প্লাস বি নট তার হোল নট। এরপরে প্লাস, এখানে এ প্লাস বি এই যে নট, আর উপরে একটা note। তাহলে এটা আমাদের দেখো কোনটার সাথে মিলে যাবে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এ নট প্লাস বি নট এই যে হোল নট তার একটা হোল নট ইন্টু এ প্লাস বি নট এই তার, তার মানে গুণ আকারে হয়ে গেল। ডি মর্গানের সূত্র, সব জায়গায় কিন্তু ডি মর্গানের সূত্র প্রয়োগ হচ্ছে। ডি মর্গানের সূত্র কি? এ প্লাস মনে করো বি যদি হোল নট থাকে, তাহলে আমরা কি এ নট ইন্টু বি নট লিখি। আবার এ বি হোল নট থাকলে এ নট ইন্টু এ নট প্লাস বি নট লিখি। এটা ডি মর্গানের সূত্র সব মুখস্থ রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা নিচে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে কি হবে? এখানে দেখো ডাবল নট উঠে গেল বা ডাবল বার উঠে গেল, তাহলে এ এ বার প্লাস কত, বি বার ইন্টু এখানে বিবার। কত, এ প্লাস কত, বি। তাহলে এখানে আমাদের কি বি। হবে গুণ করলে দেখো, এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু বি। বিবার দ্যাট মিনস ইন্টু এটা বি। জিরো হলো প্লাস এখানে এ বার বি প্লাস এখানে এ বি বার প্লাস জিরো। তার মানে কি এ বার বি প্লাস এ বি বার। প্লাস এ। এবার বি প্লাস, তার মানে কি এটা ইকুয়াল টু কত, এ এক্স অর বি বলতে পারি। তাহলে এই কোনটার সাথে মিলে যাবে দেখো তো? এবার, এবার বি, দেখো এখানে কোনটার সাথে মিলে বলছে? উদ্দীপকে বর্তনী আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে। আচ্ছা, এখানে কি বলছে আউটপুটের, আহ, কি বলছে এখানে উদ্দীপক বর্তনীর আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে। আচ্ছা, এখানে এক নম্বরটা কি? এক নম্বরটা তো এ প্লাস বি। আচ্ছা, এখানে দুই নম্বরটা কি? দুই নম্বর আছে এখানে হবে এ প্লাস, তার মানে এ হবে এ প্লাস এ মানে এ হবে, আর এখানে এ, এখানে এ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসলো তো এইটা, আমাদের এখানে একটু খেয়াল করে দেখতে হবে এখানে কোনটা সত্য। এ প্লাস বি, আচ্ছা, আর এখানে এ, এখানে এ, আচ্ছা ওখানে এ। আমরা একটু একটু ক্যালকুলেশন করে দেখি। এখানে বলছে যে এ নট, এখানে হচ্ছে কি বি নট, এরপরে এখানে চার এসে কি হবে, এ নট প্লাস বি নট তার হোল নট, এখানে এ, এখানে বি, যোগ করে নট, তার মানে কি এখানে নট, এখানে আবার এটা আবার এই দুইটা আবার যোগ করে তার হ্যাঁ। তাহলে এখানে হলো এ নট প্লাস বি নট, এখানে এ প্লাস বি, এ নট ইন্টু এ ক্যালকুলেট করে আমরা এটা পেলাম, এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, আচ্ছা এটা পেলাম আমরা। তাহলে এখানে নিচের কোনটি, এখানে হচ্ছে উদ্দীপক বর্তনের আউটপুটের সরলীকৃত মান, মানের পরিবর্তন হতে পারে। আচ্ছা, এখানে
আচ্ছা, এটা আমরা শেষে করতেছি, ঠিক আছে? এটা একটু কনফিউজড আছে আমি, একটু শেষে করতেছি, ক্লিয়ার? 23টা মনে রাখো, একটু 23টা আমরা পরে করতেছি। এখানে দেখো, পরবর্তীতে আমরা যাই। এখানে যেটা বলছে, যে বর্তনীর কথা বলা হয়েছে, এই বর্তনীটা হচ্ছে কি আমাদের অর্গেটের বর্তনী। দেখো এখানে, এই যে এখানে একটা ইনপুট, এখানে আর একটা ইনপুট, ঠিক আছে? এটা সহজ একেবারে, এটা অর্গেটের বর্তনী। আমাদের এখানে এটা কি হবে? অর্গেট। বুঝতে পারছো কি? এখানে দেখো অর্গেটে কি, সরি 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 সরি, এটা অর্গেটটা হবে না, এটা ভুল বলছি আমি, সহজ একটা জিনিস আমি ভুল বলছি। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের। অ্যান্ড গেটের কি হয় বর্তনী? শ্রেণীতে থাকে, শ্রেণী সংযোগে থাকে। আর অর্গেটেরটা হলো কি, সমান্তরালে থাকে, ঠিক আছে? স্যার অর্গেটটা থাকে এই যে এরকম, যে অর্গেটের বর্তমানে হলো, দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, অর্গেটের, তাই না? অর্গেটে থাকবে এরকম, এই যে এরকম থাকবে একটা, আর একটা এদিক দিয়ে এরকম থাকবে একটা, এখানে এসে এখানে এই যে এরকম, এখানে এ থাকে, এখানে বি থাকে। তাহলে এটা আমাদের কি, শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগে থাকে কোনটা? অ্যান্ড গেট, ঠিক আছে? দেখো সহজ একটা জিনিস আমি বলছিলাম, সরি, হ্যাঁ কিছু মনে করো না তোমরা, স্যার সহজ জিনিস এটা দেখো যে ভুল দেওয়া হয়ে আছে গেছে। এটা শূন্য তাহলে কোণ মানুষ হ্যাঁ, তাহলে আমাদের মাত্রই এটা কি, ভুল। অ্যান্ড গেট, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা দেখো কি হবে, উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যদি যুক্ত করি, দেখো এটা কিন্তু আমাদের অ্যান্ড গেট, তাই না? আগেরটা এটা কিন্তু একই, দেখো এটা এবং এটা কিন্তু একই। তাহলে এই বলছে, এখন এটার সাথে আমরা যদি নট গেট যুক্ত করি, তাহলে আগেরটা হলো অ্যান্ড, হলে এটা অবশ্যই ন্যান্ড হবে, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই ন্যান্ড। আগেরটা যদি অ্যান্ড হয়, তাহলে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট হয়ে যায়। ক্লিয়ার সবাই? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। এবার দেখো আমাদের এটা একটু খেয়াল করো, 26 নম্বরটা, 26 নম্বরটা একটু খেয়াল করো। 26 নম্বর কি বলছে বলো তো? 26 নম্বর কি বলছে? এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা। এ আর ও বি একটু জুম দুটি করেন। বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে, খেয়াল করো। এ ও বি দুটি স্যার একটু জুম বর্তনী, করেন, দেখা বোঝা যায় না। হালকা জুম করেন স্যার। জুম করতে হবে না? আচ্ছা ঠিক আছে। জি স্যার, বোঝা যায় না। এখন এ ও বি ওকে। দুটি বর্তনীর প্রথমটি কি বলছে? প্রথমটি, দুটি বলো। সংখ্যা কম্পিউটারে বোধগম্য ভাবে হ্যাঁ উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। বিবর্তনীটি হলো কোনটা? অ্যাডার, এনকোডার, রেজিস্টার, কম্পিউটার গুণফল বের করে। তাহলে দেখো, এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য উপস্থাপন করে। তাহলে প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। তাহলে বি বর্তনীটি কি? বলছে যে অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। সহায়তা করে। তাহলে প্রথমটি কিন্তু আমাদের কোনটা হতে পারে? এনকোডার হতে পারে, তাই না? প্রথমটি কিন্তু আমাদের এনকোডার। দ্বিতীয়টি কি হতে পারে? অপরটি সংখ্যা দুটি গুণফল বের করতে সহায়তা করে, মানে বি, বিটা। তাহলে বি বর্তনীটা কি হবে? মানে প্রথম প্রথমটি দুটি সংখ্যার কি বলছে, দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য অবস্থান করে এবং অপরটি সংখ্যা দুটি গুণফল বের করতে সহায়তা করে। তাহলে এটা আমাদের হচ্ছে কি হবে? অ্যাডার হবে, বুঝছো? এটা আমাদের অ্যাডার অ্যাডার। হবে। এখানে সঠিক আছে, এটা আমাদের কি হবে? অ্যাডার, ঠিক আছে? অ্যাডার। অ্যাডার কিন্তু বাইনারি যোগ বাস্তবায়ন করে, তাই না? আচ্ছা, এবার আমাদের পরেরটা দেখো। পরেরটা কি বলছে? একই একই কথা বলছে পরেরটায়। কি বলছে? এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটার, এ বর্তনীটি কোথায় যুক্ত থাকে? তাহলে এ বর্তনীটি দেখো, এ বর্তনীটা আমাদের কোথায় যুক্ত থাকে? দেখো, এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারের বোধগম্য অবস্থান করে। আচ্ছা, তাহলে তো বলছে যে তাহলে এ বর্তনীটি প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য অবস্থান করে। তাহলে মনিটর কিবোর্ডে থাকে, প্রিন্টারে থাকে, স্পিকারে থাকে? অবশ্যই আমাদের কিবোর্ডে থাকে, ঠিক আছে? এটা আমাদের কি, কিবোর্ডে থাকে। ক্লিয়ার কি? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের হচ্ছে 17 এবং 18 সালের কোয়েশ্চেন। আর আমাদের ওই আগের যেটা নিয়ে আমরা একটু প্রেজেন্টেশনে ছিলাম, এখানে একটু কথা আছে। এখানে
বলছে যে উদ্দীপক বর্তনীর আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে। বর্তনী এই তিনটের কোনটা হবে? হ্যাঁ, এই তিনটার আমাদের কোনটা হবে? আমরা তো ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে এখানে আমাদের এক্স এর মানটা আমাদের কত আসছে। তো এক্স এর মানটা ওখানে আমাদের কি আসলো, দুই ভাবে আসছিল। তো এটা একটু একটু আমার কাছে মনে হচ্ছে এখানে কোথাও একটা মিস্টেক, এটা হচ্ছে কথা। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা অফ রাখি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটু গন্ডগোল আছে, এটা অফ রাখলাম। এই হলো আমাদের 2017 এবং 2018 সালের কোশ্চেন, এমসিকিউ আর কি সলিউশন। ঠিক আছে, সবাই কি মোটামুটি তো বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার, আচ্ছা আচ্ছা, সহজই ছিল। তাহলে ক্লাস এখানেই শেষ করলাম। ঠিক আছে, সবাই ভালো আচ্ছা থেকো। ঠিক আছে। আচ্ছা স্যার।